কুরআনুল কারীমের 6 নম্বর হক আত-তাহাকুমু ইলাল কুরআন, কোরআন অনুযায়ী বিচার কার্য করা। আজকে আমাদের থানাগুলোর মধ্যে কোরআনের বিচার আসেনি, আমাদের প্রধান বিভাগে বিচার কার্য আসেনি কোরআন অনুযায়ী। কোরআন অনুযায়ী না থাকার কারণে মিথ্যা মামলায় আমরা মানুষদেরকে জড়াই কি জড়াই না, জড়াই কি জড়াই না। এজন্য কুরআনুল কারীমকে যতদিন পর্যন্ত পৃথিবীর বুকে বাস্তবায়ন করা না যাবে, ততদিন পর্যন্ত পৃথিবীর বুকের মানুষের শান্তি আশা করা যায়। তাহলে কুরআনুল কারীমের 6 নম্বর হক হচ্ছে কোরআনকে রাষ্ট্র ক্ষমতায় বসাইতে হবে, সংসদে কোরআনকে ঢুকাইতে হবে। যতদিন পর্যন্ত আমাদের সংসদ কোরআন অনুযায়ী চলবে না, ততদিন পর্যন্ত নেতারা বড় বড় বক্তব্য দিতে পারবে যে আমরা সাদেবাজি করব না, আমরা দুর্নীতি করব না, লুণ্ঠন করব না, আপনাদের নিরাপত্তা দিব। আল্লাহর কসম, আল্লাহর কসম, গণতন্ত্রের এই আইন দিয়া, প্রচলিত এই রাজনীতি দিয়া পৃথিবীর মানুষদেরকে শান্তি দেওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর এই জমিন আল্লাহর খেলাফতকে প্রতিষ্ঠা করা না হবে। এই জন্য আমার মুহতারাম হাজির, আমার যুবক ভাইরা, আগামীর বাংলাদেশ যেন ইসলামের বাংলাদেশ হয়, আগামীর বাংলাদেশ যেন কোরআনের বাংলাদেশ হয়। যদি কোরআনের বাংলাদেশ যদি আমরা করতে পারি, আমাদের সমাজের মধ্যে দুর্নীতি থাকবে না, লুণ্ঠন থাকবে না, অপহরণ থাকবে না, ব্যভিচার থাকবে না। দুর্নীতিমুক্ত সমাজ, দুর্নীতিমুক্ত রাষ্ট্র, সুদ মুক্ত, ঘুষ মুক্ত, ব্যভিচার মুক্ত, ইফটিজিং মুক্ত রাষ্ট্র যদি করতে হয়, খেলাফত ব্যবস্থা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আছে? খেলাফত ব্যবস্থা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। যতদিন পর্যন্ত পৃথিবীর বুকে খেলাফত ছিল, ততদিন পর্যন্ত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে শান্তিতে বসবাস করার সুযোগ পেয়েছে। যখন থেকে খেলাফত বিতাড়িত হয়েছে, আল্লাহর এই জমিন থেকে আল্লাহর শাসন যখন থেকে উঠে গেছে, তখন থেকেই ধর্ম বর্ণ নির্বিশেষ সকলে অশান্তির মধ্যে আছে। মুসলমানরা অশান্তির মধ্যে, হিন্দুরা অশান্তির মধ্যে, খ্রিস্টানরা অশান্তির মধ্যে, শান্তি কোথাও নাই। এজন্য মুহতারাম হাজিরিন, খেলাফত প্রতিষ্ঠা করার জন্য কারা কারা রাজি আছেন আল্লাহ তাআলাকে দুহাত তুলে দেখায়া দেন। এজন্য কে বলছেন, জু ফয়সলে হো कुरान की मुताबिक मिलेगा इंसाफ होगा सब सादिक। এই জন্য মুহতারাম হাজিরিন, কই বলছেন ফয়সালা যদি কোরআন অনুযায়ী হয়, তাহলেই বলতে পারবো এই সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত। এটা হলো কোরআনের ফয়সালা, মিলেগা ইনসাফ হোগা সব সাদিক। তাহলে আমাদের রাষ্ট্রের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত হবে। কোরআনুল কারীমের খেয়াল করেন, কোরআনুল কারীমের 7 নম্বর হক, কোরআনুল কারীমের 7 নম্বর হক হচ্ছে তাযীমুল কোরআন। কোরআনুল কারীমকে সর্বোচ্চ সম্মান দিতে হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিদর্শনগুলোকে সর্বোচ্চ সম্মান দেওয়া লাগবে। আমি আর আপনি যত বেশি কোরআনকে সম্মান দিব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার সম্মানও বাড়ায়া দিবেন। আওয়াজ দিয়া বলেন ঠিক না? মান আযযামাল কুরআন ফাকাদ আযযামাহুল্লাহ, মান আযযামাল কুরআন ফাকাদ আযযামাহুল্লাহ, ওয়া মান ইস্তাহানা বিহি কলবুন ফাযাকাতা। আল্লাহু আকবার কই বলেন, যে ব্যক্তি কোরআনকে সম্মান করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করে দিবেন। একটু চিন্তা করিয়া দেখেন না, আল্লাহ পাক আমাদেরকে কি বানাইছেন? আশরাফুল মাখলুকাত বানাইছেন। কি বানাইছেন? শ্রেষ্ঠ মাখলুক বানাইছেন, সবচাইতে সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। একটু চিন্তা করেন, একটু জরিপ দেন, আমরা হইলাম শ্রেষ্ঠ মাখলুক। আমরা কি কোরআনের সাথে, কোরআনুল কারীমের সাথে যখন 20 টাকা দামের কাপড়ের গজ যখন কোরআনের সাথে লাগলো, এটার নাম হয়ে গেছে জুজদান। আমরা এই কোরআনুল কারীমের সাথে 20 টাকা দামের কাপড়ের গজ লাগার কারণে সম্মান করে কি করি না? অল্প মূল্যের কাঠ লাগার কারণে এটার নাম হয়ে গেছে রিয়াল। আমরা এটাকে সম্মান করি কি করি না? একটু চিন্তা করেন, কোরআনুল কারীমের সাথে অল্প মূল্যের কাপড় লেগে যদি সম্মানিত হতে পারে, অল্প মূল্যের কাঠ লেগে যদি সম্মানিত হতে পারে, তাহলে আমরা আশরাফুল মাখলুকাত হইয়া যদি কোরআনের সাথে সম্পর্ক করি, আমাদের সম্মান, আমাদের ইজ্জত কেন বাড়বে না? এজন্য মুহতারাম হাজিরিন, দুনিয়ার মানুষের কাছে সম্মান তালাশ করার দরকার নাই, নেতার কাছে সম্মান তালাশ করার দরকার নাই। আজকে আমরা নেতার পিছনে করি, নেতার পিছনে করি, এই নেতাই আপনাকে একদিন জাহান্নামে নিয়ে যাইবে। কোথায় নিবে?
জাহান্নামী নিবেন। যেই নেতা নামাজ পড়ে না, যেই নেতা আপনাকে জিকিরের কথা বলে না, যেই নেতা আপনাকে পরকালীন চিন্তার কথা বলে না, ওই নেতা আপনার মাথা বেছে বেছে কোটি কোটি টাকা দেশের বাহিরে প্রচার করবে, দেশের বাহিরে বেগম পাড়া তৈরি করবে। ওই নেতা আপনাকে জাহান্নামের রাস্তা দেখাবে, জান্নাতের রাস্তা দেখাইতে পারবে? কথা ঠিক? মুহতারাম হাজরিন, এই জন্য কোরআনুল কারীমের সাথে সম্পর্ক করতে হবে। মান আযজামাল কুরআনা ফাকাদ আযজামাহুল্লাহ ওয়া মান ইস্তাহানা বিহি কলবুন ফাযাকাতা। জিস দিল মে হো কুরআন কি তাওqীর, জিস দিল মে হো কুরআন কি তাওqীর, ওহি দিল হ্যায় আল্লাহ কে নজদিক দিল ফজির। যেই দিলের মধ্যে, যে অন্তর মধ্যে কোরআনের সম্মান থাকবে, কোরআনের আজমত থাকবে, ওহি দিল হ্যায় আল্লাহ কে নজদিক দিল ফজির। ওই অন্তরটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পবিত্র। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে পবিত্র অন্তর নিয়ে কবরে কারা কারা যাইতেছেন হাত তুলে দেখান। তাহলে সম্পর্ক করবেন কার সাথে? সম্পর্ক করবেন কোরআনের সাথে, সম্পর্ক করবেন আল্লাহর সাথে, সম্পর্ক করবেন রসুলের সাথে। এই অন্তরটাকে ইসলামের জন্য উন্মুক্ত করতে হবে। এই অন্তরটাকে আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বতে মালামাল করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকল অন্তরকে ইসলামের জন্য মুক্ত করে দেন। সকলে বলি আমিন। কোরআনুল কারীমের 8 নম্বর হক হলো তাবলীগুল কোরআন। কি বলেন? কোরআনুল কারীমের 8 নম্বর হক হচ্ছে কোরআন কারীমের প্রচার প্রসার করা। আল্লাহু আকবার। আমাদের নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআন নাজিল হয়ে গেছে, আল্লাহর রাসূল প্রথমে গোপনে 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 মক্কাতে, আল্লাহু আকবার, মানুষের দ্বারা দ্বারে গিয়া, মানুষের কাছে কাছে গিয়া, মানুষের ঘরে ঘরে গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিছে। 10 বছর আল্লাহ পাক আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে কোরআনের প্রচার প্রসার করছে। মুহতারাম হাজরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে অল্প কিছু মানুষ মুসলমান হয়েছে। এরপরে আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে কোথায় গেলেন? তায়েফে গেলেন। আপনারা সকলেই জানেন আমাদের নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দানে দাওয়াতি মিশন নিয়ে যখন গেলেন, তায়েফের মধ্যে নেতৃত্বচারী 3 জনের কাছে আল্লাহর রাসূল পার্সোনালি দাওয়াতি কাজের কথা বললেন। একজনের কাছে বলার পরে সেই বলল, তোমার মতো ব্যক্তিকে আল্লাহ পাক রাসূল বানাইয়া পাঠাইছে, আর কারো বুঝি পায় না? বলেন নাউজুবিল্লাহ। আর কাউকে পায় নাই। মুহতারাম হাজরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্রিটিসাইজ করা শুরু করে দিয়েছে। এক পর্যায়ে বাধ্য করেছে তায়েফের ময়দান ছাড়ার জন্য। আরবের মধ্যে একটা নীতি আছে, অপরিচিত কোনো মেহমান হলে তাকে কি করা? মেহমানদারি করানো। কিন্তু বড় দুঃখ এবং পরিতাপের বিষয়, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের দাওয়াত নিয়ে যখন তায়েফে গেলেন, তারা রাসূলকে মেহমানদারি তো করার দূরের কথা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা তাড়ায়া দিছে। শুধু তাই না, যুবকদেরকে লড়াইয়া দিছে, বখাটের যুবকদেরকে লড়াইয়া দিছে যে মুহাম্মদকে পাথর মারো। ওই যুবকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহতারাম হাজিরিন পাথর নিক্ষেপ করা শুরু করে দিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর রক্তে রঞ্জিত হয়ে গেছে, ক্ষত বিক্ষত হয়ে গেছে, থুতু মারা শুরু করলো তারা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে লুটায়া গেলেন, বেহুশ হয়ে গেলেন। আল্লাহু আকবার। এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে, আশা বলতেছে, গো নবী, আপনি যদি বলেন আমি এই পাহাড়গুলো নিয়ন্ত্রক ফেরেশতাকে আমি বলবো, আল্লাহু আকবার, তারা যেন এই ফেরেশতা যেন 2 পাহাড়ের চিপায় তাদেরকে যেন কি করে চাপাইয়া দেয়। রাসূল কি বললেন? আমাদের নবী তো দরদি নবী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না না, তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়। হয়তো তারা এখন ইসলাম ধর্ম গ্রহণ করতেছে না, কিন্তু তাদের বংশের মধ্যে এমন লোক তৈরি করে দিবেন, এমন সন্তানের জন্মগ্রহণ হবে, তারা ইসলাম ধর্ম গ্রহণ করবে। মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহু আকবার কোরআনুল কারীমের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন মক্কার কাফেররা বলতে লাগলো, মক্কার মুশরিকরা বলতে লাগলো, মুহাম্মদ পাগল, মুহাম্মদ মাজনুন, মুহাম্মদ জাদু
জাদুঘর, এটা মুহাম্মদের বানানো কথা। তোমরা মুহাম্মদের কাছে যাও না, কুরআনুল কারীমের তেলাওয়াত শোনো না। এই কথাগুলো তারা প্রচার করত। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অন্তরে কি করে দিলেন? কম্পন সৃষ্টি করে দিলেন। কি রে, বুঝলাম না। মুহাম্মদের পাগল হওয়ার কথা মন্ত্রী কেন বলবে, এমপি কেন বলবে? যখন যাচাই বাছাই করলো, কি রে মন্ত্রী কিল্লে গইছে, একটু চিন্তা করেন। গ্রামের একজন লোক যারে কেউ চিনি না, প্রধানমন্ত্রীকে লোকটা পাগল, এ লোকটা ছাগল। তখন মানুষ কবি, কি রে লোকটার নাম জীবনে শুনলাম না, প্রধানমন্ত্রী এটা কিল্লে পাগল কইল, লোকটাকে দেখাইতো। এটা তো সাধারণ পাগল না, অসাধারণ পাগল। মুহতারাম হাজরিন, আমার আপনার নবী, বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুণে গুণান্বিত করে দুনিয়াতে পাঠাইছেন। লোকেরা যখন যায়া দেখে এত সুন্দর চেহারার অধিকারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন বলতে বাধ্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর চেহারার অধিকারী মানুষ কখনো পাগল হইতে পারে না।